প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাই নতুন বছরে নতুনভাবে আজকের আবহাওয়া বার্তায়। আপনারা দেখছেন আবহাওয়া বার্তা ইউটিউব চ্যানেল। সঠিক স্যাটেলাইট তথ্যভিত্তিক এবং সেই সঙ্গে সরকারি দপ্তরের নোটিফিকেশন অনুযায়ী আপনাদেরকে সঠিক সময়ে সঠিক আবহাওয়া তথ্য আমরা প্রোভাইড করে থাকি। আপনারা যদি আপনার এরিয়ার সম্পূর্ণ ফ্রিতে আবহাওয়া সংক্রান্ত কোনো আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে ভিডিওটি লাইক করে রাখবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটা কমেন্টে জানালে আমরা পরবর্তী ভিডিওগুলিতে কিন্তু আপনাদের এরিয়ার ওপর ফোকাসটা রাখার চেষ্টা করব। তো চলুন দেখে নিই আজ থেকে আগামী 2-4 দিন আপনার এরিয়ার আপনার আশপাশের আবহাওয়া কেমন থাকবে। প্রথমেই বলে দিই যে নতুন বছরে কিন্তু একটা খারাপ খবর থাকছে, সেটি হলো বৃষ্টির খবর থাকছে। তার কারণ বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টিটা হতে চলেছে পশ্চিমী যে ঝড়ঝঞ্ঝা আপনারা জানেন সেটা থেকেই কিন্তু বৃষ্টিপাত হবে। তবে কোথায় হবে, কোন রাজ্যে হবে, সেটা আপনাদেরকে এবার একটু ডিটেলসে জানিয়ে দেব। পশ্চিমী ঝঞ্ঝাটা মূলত উত্তরের দিক থেকে অর্থাৎ জম্মু কাশ্মীরের দিক থেকে ঢুকে মোটামুটি জম্মু কাশ্মীর সেই সঙ্গে নিউ দিল্লির কিছুটা এবং মধ্য ভারতের বেশ কিছু রাজ্যকে এটা প্রভাবিত করবে। আর শুধু তাই নয়, দক্ষিণ ভারতেও কিন্তু বৃষ্টির যে পূর্বাভাস সে সম্পর্কে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডির তরফ থেকে সেটা জানানো হয়েছে। আপনাদেরকে এখানে দেখিয়ে দিই, একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। শুধু বৃষ্টিই না, সেই সঙ্গে আগামী মানে 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ মানে ভারী ঠান্ডা পড়ারও কিন্তু এখানে খবর দেওয়া হয়েছে। বিহারে বিশেষ করে 4-5 তারিখে প্রচুর ঠান্ডা পড়তে চলেছে। আর শুধু তাই নয়, যেটা আছে হিমাচলের ওই সাইডে কিন্তু তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এটা সম্পূর্ণ স্পষ্টভাবে এখানে বলে দেওয়া হয়েছে। আপনারা উত্তর ভারত, মধ্য ভারত এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতের যে রাজ্যগুলি আছে সেখানে দেখুন যে সব জায়গাগুলি বিশেষ করে সবুজ, গাঢ় নীল এবং হালকা নীল রঙের কালার করা আছে সেইগুলো না কিন্তু প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 2-1 দিন এই পশ্চিমী ঝড়ঝঞ্ঝার কারণে কিন্তু সেখানে বৃষ্টিপাত হতে চলেছে। তবে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী 2 বাংলায় বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশে কিন্তু এই যে পশ্চিমী ঝড়ঝঞ্ঝার কারণে যে বৃষ্টিপাত তার প্রভাব পড়বে না বলেই জানানো হয়েছে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং এবং তার আশপাশে কিন্তু হালকা ছিটেফোঁটা হতে পারে। স্যাটেলাইট তথ্য অনুযায়ী ভারতবর্ষের উত্তর ভারত, মধ্য ভারত, দক্ষিণ ভারত, পূর্ব এবং পশ্চিম ভারতের বেশ কিছু জায়গা বিশেষ করে যেগুলি এখানে পয়েন্ট আউট করা যায় সেগুলি কিন্তু ম্যাক্সিমামই কুয়াশাচ্ছন্ন থাকবে সকালের দিকে, সন্ধ্যের দিকে। আর কিছু জায়গা আছে যেগুলি পরিষ্কার থাকবে। মোটামুটি দক্ষিণ ভারতের কয়েকটি জায়গা এখানে উল্লেখ করা হয়েছে। এবং এবার আমরা যেটা দেখব সেটা হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কলকাতা এবং তার আশপাশের আবহাওয়া কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকবে। তাছাড়া মধ্যবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকবে, উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা কুয়াশাচ্ছন্ন থাকবে। অন্যদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ এইসব জায়গাগুলি কিন্তু তাপমাত্রা যথেষ্ট কম থাকবে এবং সেই সঙ্গে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিশেষ করে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এইসব জায়গাগুলি কিন্তু হালকা হালকা কুয়াশা থাকবে। রাত্রি এবং সন্ধ্যেবেলায় কুয়াশার যে ভাগটি সেটি বেশি থাকবে। যদি আস্তে আস্তে আমরা মধ্যবঙ্গের দিকে নেমে আসি তো মালদায় কুয়াশা থাকছে, বালুরঘাট আকাশ পরিষ্কার থাকবে। আর তাপমাত্রা মালদার ক্ষেত্রে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে তাপমাত্রা। তবে রাত্রিবেলায় এবং সকালের দিকে, খুব সকালের দিকে কিন্তু তাপমাত্রা কমবে। এবার দেখি বহরমপুর, যদি বহরমপুরের কথা বলি তো বহরমপুরে আজ আবহাওয়া পরিষ্কার থাকছে। কৃষ্ণনগরেও কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকছে এবং আগামী 2-1 দিন পরিষ্কার থাকারই কথা। তাছাড়া কলকাতা এবং কলকাতার আশপাশ বিশেষ করে দমদম, সল্টলেক এইসব জায়গাগুলো নিয়ে কিন্তু কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে।